ইলিশের জাটকা সংরক্ষণে টানা ২ মাসে নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা সহ দেশের ৬টি নদী অঞ্চলে মাছ শিকারে নেমেছেন জেলেরা। নতুন আশায় নদীতে নেমেছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। জেলায় মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জেলেরা নদী চষে বেড়ালেও দেখা পাচ্ছেন না রূপালী ইলিশের। দীর্ঘ ২ মাস বেকার থাকার পর তারা হাসিমুখে নদীতে নামলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। শরীয়তপুরে ৫০,০০০ জেলে নতুন উদ্যমে নদীতে নেমেছেন। যদিও নিষেধাজ্ঞার ফলে এবছর ইলিশের উৎপাদন বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছরের মতো এবারও জাটকা সংরক্ষণে দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয় ১ মার্চ থেকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, বৈরী আবহাওয়ার মধ্যেও জেলেরা মাছ শিকারে নেমেছে কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, সরকারের দেওয়া ২ মাসের যে নিষেধাজ্ঞা ছিল মার্চ এপ্রিল, সেই ২ মাসের কিন্তু গতকাল রাত্র থেকে মধ্যরাত্রে কিন্তু শেষ হয়েছে। তো শেষ হওয়ার পর থেকে কিন্তু জেলেরা তাদের সেই বুক ভরা আশা নিয়ে কিন্তু নদীতে নেমেছেন এবং নদীতে নামার পর কিন্তু তারা সে আশানুরূপ মাছ পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি হলো শরীয়তপুরের নৈরা উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর মাছঘাট। আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই, সেটি হলো কিন্তু এই শরীয়তপুরের যে ৬টি উপজেলা রয়েছে, সেই ৬টি উপজেলার ভিতরে কিন্তু ৭১ কিলোমিটার নদীপথ রয়েছে। সেই নদীপথে কিন্তু এই ৩৩,০০০ জেলে সরাসরি মাছ শিকার করে জীবনযাপন করে থাকে। তো এদের ভিতরে সরকার যে ২৫,০০০ জেলেকে কিন্তু এই তারা নিবন্ধিত জেলেদের ভিতরে কিন্তু সরকার সহায়তা করছেন এবং তারা যে বিষয়টি আমাদের এখানে সকাল থেকে এসে যে বিষয়টি আমি জানতে পেরেছি, সেটি হলো কিন্তু এখানকার যে জেলেরা কিন্তু গত রাত যে ১২টা ১ মিনিটে নদীতে যে আশা নিয়ে নদীতে নামেছিলেন যে মাছ ধরার জন্য, তারা কিন্তু আশানুরূপ মাছ না পেয়ে কিন্তু তারা হতাশ হয়ে ঘাটে ফিরে আসছেন এবং এখানে যাই কিছু মাছ পেয়েছেন সেটা কিন্তু এই ইলিশের দাম কিন্তু অনেক চড়া। ইলিশ না পাওয়ার কারণে কিন্তু এখন ইলিশ ১ কেজি ওজনের যে ইলিশ আছে সেটা কিন্তু তারা ৩,০০০ টাকা কেজিতে তারা বিক্রি করছেন বলে জানিয়েছেন। আর যেটা ১ কেজির উপরে সেটা কিন্তু তারা ৩,০০০ টাকার উপর ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা কেজিতে তারা বিক্রি করছেন বলে আমি দেখেছি। এখানে আসার আগে আমি কথা বলছিলাম, এখানকার যে জেলে রয়েছে তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা এই সরকারের। ধন্যবাদ।